রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধরত দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছেন তিনি। তাই ইউক্রেনকে নিয়ে আলোচনার জন্য ট্রাম্প বেছে নিয়েছেন সৌদি আরবকে। মরুদেশে বৈঠক করছেন আমেরিকা ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা। কিন্তু যেই দেশকে কেন্দ্র করে এই আলোচনা, অদ্ভুতভাবে সেই ইউক্রেনকেই ডাকা হয়নি সৌদিতে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে ছাড়া কোনো আলোচনা বা চুক্তিকে স্বীকৃতি দেবে না তারা। ইউক্রেনের প্রেসিডেন্টের এমন মন্তব্যেই যেন আতে ঘা লেগেছে ট্রাম্পের। জেলেনস্কিকে আখ্যা দিলেন স্বৈরশাসক বলে। ফলে এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। এতে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে তার উপর বড় প্রভাব পড়তে পারে। গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। এই নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না। ট্রাম্প বলেন, জেলেনস্কি একজন ব্যর্থ নেতা। আলোচনা বা সমঝোতার পথে আসার কোনো ক্ষমতাই নেই তার। 3 বছর পূর্ণ হতে চলল এই যুদ্ধের। জেলেনস্কির তো উচিতই ছিল অনেক আগেই চুক্তি করে লড়াই বন্ধ করে দেওয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র তার নীতি হঠাৎ পরিবর্তন করে এবং ট্রাম্প মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। কেবল তাই নয়, রাশিয়ার ইউক্রেনে হামলার জন্য জেলেনস্কিকেই দায়ী করলেন তিনি। প্রসঙ্গত, শান্তি চুক্তি করার জন্য ইউক্রেনের নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে জেলেনস্কির প্রশাসন রাশিয়ার এই আহ্বান আমলে নেবে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প বলেন, জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছে। তাছাড়া বিদ্যমান সামরিক আইনের কারণে দেশটির নির্বাচন স্থগিত রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। কিয়েভে গত ডিসেম্বরে পরিচালিত এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের 52% জেলেনস্কির প্রতি আস্থা রয়েছে, যা একই বছরের ফেব্রুয়ারিতে পরিচালিত এক জরিপের ফলের চেয়ে 12% কম। রিয়াদে 2 দেশের কর্মকর্তারা এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ করা যায় সেটি নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে ইউক্রেনকে অংশ নিতে দেওয়া হয়নি এমন দাবি তুলেছিলেন জেলেনস্কি। তবে কিয়েভের এমন অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।